হিয়ারিং চলাকালীন হঠাৎ নিয়ম পরিবর্তন করলো নির্বাচন কমিশন। শুধুমাত্র এই কাগজটি সেলফ অ্যাটেস্টেড করে জমা দিলেই হবে। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে এই নিয়ে অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তিও কিন্তু জারি করে দিয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে কোন কাগজের কথা জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন, আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, হিয়ারিং শুরু হয়েছে শনিবার থেকে, এ ব্যাপারে আপনারা প্রত্যেকেই জানেন। রবিবার, তারপর আজকে সোমবার দিনও হিয়ারিংয়ে প্রচুর লোককে কিন্তু ডাকা হয়েছিল। তবে দেখুন, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, তারপর আমরা সেই ডকুমেন্টসটা নিয়ে আলোচনা করব, কোন ডকুমেন্টস দিলেই এবং কোন ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে জমা দিলেই হয়ে যাবে, সেই ব্যাপারেও আপনাদেরকে জানাবো। দেখুন, নির্বাচন কমিশন কি জানিয়েছিল অফিসিয়াল বিজ্ঞপ্তিতে, তিনি পরিষ্কার বলে দিয়েছিল যে এই হিয়ারিংয়ে 80 অর্থাৎ যাদের বয়স 80 বছর বা 85 বছর বা তার বেশি, 85 বছরের কথা বলেছিল, যাদের বয়স 85 বছরের বেশি বা 85 বছর তাদের আর হিয়ারিংয়ে যেতে হবে না, বাড়িতে এসেই ইআরও পাশাপাশি বিএলওরা কিন্তু হিয়ারিংটা করিয়ে নেবে, এটাই তো বলেছিল, তাই তো বন্ধুরা। কিন্তু দেখা যাচ্ছে কি, এই হিয়ারিংয়ের তৃতীয় দিনে ধরতে গেলে শনিবার, রবিবার এবং পাশাপাশি সোমবার পর্যন্ত যা হিয়ারিংয়ের চিত্র দেখা গিয়েছে, আমিও আজকে ব্লক অফিসে গিয়ে দেখে আসলাম যে কিভাবে হিয়ারিং প্রসেসটা হচ্ছে। প্রচুর লোকের ভিড় কিন্তু রয়েছে, প্রচুর লোকের সমাগম রয়েছে ব্লক অফিসে, এবং দেখা গিয়েছে 85 বছরের বেশি বয়স্ক ব্যক্তিরাও এই ঠান্ডার মধ্যে, কনকনে ঠান্ডার মধ্যে হিয়ারিংয়ে উপস্থিত হয়েছে, তাদেরকেও নাকি হিয়ারিংয়ে আসতে বলা হচ্ছে। তো বন্ধুরা, এই ব্যাপারটি কিন্তু আমার অনেকটাই খারাপ লাগলো, কেননা যারা বয়স্ক ব্যক্তি, যারা 85 প্লাস রয়েছে বা পাশাপাশি যাদের 90 বা 92 রয়েছে এজ, তারা তো বুঝতেই পারছেন, অনেকে অসুস্থ বা অনেকেই হাঁটতে প্রবলেম হচ্ছে বা অনেকেই বা হেঁটে আসতে বিভিন্ন ধরনের সমস্যা সত্ত্বেও কিন্তু তারা হিয়ারিংয়ে প্রেজেন্ট হচ্ছে, একটি কারণে তাদের যাতে ভোটার কার্ডটি বাতিল না হয়, তার জন্যই কিন্তু তারা এই হিয়ারিংয়ে উপস্থিত হচ্ছে। তো বন্ধুরা, এই ব্যাপারটি নিয়ে কিন্তু অবশ্যই নির্বাচন কমিশনকে আবারও কিন্তু একটু ভাবার দরকার রয়েছে, কেননা যাদের বেশি বয়স রয়েছে তারা যে এই ঠান্ডার মধ্যে এই যে হিয়ারিংয়ে উপস্থিত হচ্ছে, তাদের তো অনেকটাই অসুবিধা হচ্ছে, তাই না? তো বিএলওরা যেভাবে অ্যানুমারেশন ফর্ম দিয়েছে এবং বাড়ি গিয়ে নিয়ে এসেছে বা হিয়ারিংয়ের নোটিশও পৌঁছে দিচ্ছে, সেভাবেই কিন্তু তাদের এই বয়স্ক ব্যক্তিদের হিয়ারিংটাও কিন্তু তারা করতে পারে। তো তাদেরকে এই দায়িত্বটা আমার মনে হচ্ছে খুব শীঘ্রই দেওয়া দরকার। পাশাপাশি দেখুন, পাশাপাশি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, যেমন বিএলও 2দের সেই হিয়ারিং পর্বে ঢুকতে নিষেধাজ্ঞা জারি করেছে। অনেক রাজনৈতিক দল রয়েছে, আমি পার্টিকুলার বলছি না রাজনৈতিক দলের কথা, তবুও বলে দিচ্ছি, আপনারা হয়তো প্রত্যেকেই বুঝে যাচ্ছেন বা বুঝতেও পারছেন। অনেক রাজনৈতিক দল রয়েছে যারা জোর করে হিয়ারিং পর্বে ঢুকে যাওয়ার চেষ্টা করছে এবং হিয়ারিং বন্ধ করার কিন্তু নির্দেশও দিচ্ছে। দেখুন বন্ধুরা, প্রত্যেকেরই অধিকার রয়েছে এই ভোটার অধিকার পাওয়ার জন্য, এবং যাতে নির্বাচন কমিশন চাইছে যাতে কোনো বৈধ ব্যক্তির নাম না কাটা হয়, যাতে কোনো অবৈধ ব্যক্তি যারা বাংলাদেশ থেকে এসেছে, পাকিস্তান থেকে এসেছে বা আফগানিস্তান থেকে এসেছে, তাদের নাম এই যে ফাইনাল ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে থাকুক, এমনটা কিন্তু চাইছে না নির্বাচন কমিশন। তাই কিন্তু এই এসআইআর প্রক্রিয়াকে নিয়ে আরও কড়াকড়ি কিন্তু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এবং তাতেই কিন্তু বাধা দিচ্ছে বিএলও 2 এবং পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, এমনটাই কিন্তু চিত্র একটা উঠে এসেছে। দেখুন, এবার আমরা মেন টপিকে চলে যাই, আর অর্থাৎ এই যে ভিডিওর যে মেন টপিক, অর্থাৎ কোন কাগজটির কথা এখানে বলা হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে, যেই কাগজটি যদি আপনারা জমা দেন তাহলে কিন্তু আপনার নাম একদম 100% এসআইআর ফাইনাল লিস্টে উঠে যাবে, তবে অবশ্যই আপনাদের সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। দেখুন, নির্বাচন কমিশনের তরফ থেকে নিজেদের যে ভুল ছিল সেই ভুল কিন্তু স্বীকার করে নিয়েছে, এবং 27 তারিখে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে বিএলও অ্যাপে বিভিন্ন ধরনের যান্ত্রিক ত্রুটি, এবং অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছিল যে যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে, যাদের বাবার নাম, মার নাম বা পরিবারের নাম দিয়ে
এসআইআর এর ফর্ম ফিল আপ করেছিলেন তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছিল যে ম্যাপিংটা নিচ্ছিল না, নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছিল, তাদের ক্ষেত্রেও কিন্তু নোটিশ জারি করা হয়েছিল, তাই তো? সেক্ষেত্রে অনেকেই হিয়ারিংয়ে গিয়েছেন, আবার অনেককে বিএলওরা বলেছে আপনাকে হিয়ারিং যেতে হবে না, আমি ডকুমেন্টস দিয়ে সেটা ভেরিফিকেশন করে দিয়েছি। তারপরও কি দেখা যাচ্ছে জানেন বন্ধুরা? তারপরও দেখা যাচ্ছে যে অনেকের ক্ষেত্রে যাদের 2002 সালের তালিকায় নাম রয়েছে, যাদের বাবার নাম রয়েছে 2002 সালের তালিকায়, যাদের মার নাম রয়েছে, দাদুর নাম, ঠাকুরদার নাম, পাশাপাশি ঠাকুমার নামও রয়েছে, সেক্ষেত্রে তারা তো সেটি দেখিয়ে ম্যাপিং করেছিল, তাই না? তাদের ক্ষেত্রেও কিন্তু নোটিশ জারি হয়েছে এবং তারপরও বিএলওরা তাদের ডকুমেন্টস আপডেট করার পরেও দেখা যাচ্ছিল সেই ডকুমেন্টস কিন্তু আপডেট হচ্ছে না, তারপরও তাদের হিয়ারিংয়ে যেতেই হচ্ছে। তারপর নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে সেই যে হার্ড কপিটি রয়েছে 2002 সালের যে হার্ড কপি, যেখানে আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, বা ধরুন আপনার ঠাকুরদা, আপনার ঠাকুমার নাম রয়েছে বা নিজের নামই রয়েছে, সেক্ষেত্রে সেই ডকুমেন্টসটি হয় প্রিন্ট আউট করুন, না হয় জেরক্স করুন। সেটা করে আপনারা সেলফ অ্যাটেস্টেড করে যদি আপনারা জমা দিয়ে দেন তাহলে কিন্তু হয়ে যাবে, আর কোনো কাগজের দরকার পড়বে না। এটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি কমিশনারের তরফ থেকে এও বলা রয়েছে যে দেখুন, আমিও কিন্তু আজকে কথা বলেছি ইয়ারোর সাথে, পাশাপাশি আমারই চেনা জানা ছিল, সে কিন্তু স্পষ্ট জানিয়ে দিল এই ব্যাপারটি, কিন্তু সেও বলেছে। এবং অর্থাৎ আমি যার সাথে কথা বলেছি ইয়ারোর সাথে, সেও আমাকে আরেকটি ব্যাপার বলেছে। তা আমি তাকে কোশ্চেন করেছিলাম যে অনেকের এজ ধরুন 55 বা ধরুন 60 হয়ে গেছে, তার তো জন্ম সার্টিফিকেট নেই বা তার কোনো কাগজই নেই, সেক্ষেত্রে তার নাম তো বাতিল হবে, তাই না, এসআইআর ফাইনাল লিস্টে? সে বলল যে হ্যাঁ, যদি সে কোনো রকম ডকুমেন্টস প্রোভাইড করতে না পারে তাহলে তো তার নাম বাতিল হবে, কিন্তু সে যদি ডোমিসাইল সার্টিফিকেট, যেটা আবাসনের প্রমাণপত্র, ধরুন আপনি যদি কোনো রকম সরকারি ঘরও পেয়ে থাকেন, সেটা গীতাঞ্জলির মাধ্যমে পেতে পারেন, বা ধরুন প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলার আবাস যোজনা, ইন্দিরা আবাস যোজনা বা এই ধরনের কোনো আবাস যোজনার মাধ্যমে যদি আপনি ঘরও পেয়ে থাকেন, তার যে কাগজ সেটা কিন্তু আপনারা অনলাইনে বের করতে পারেন। সেই কাগজটি দেখালো হবে ডোমিসাইল সার্টিফিকেট যেটা রয়েছে, স্থায়ী বসবাসের সার্টিফিকেট, সেটিও যদি আপনারা দেখান তাহলেও কিন্তু আপনার নাম ফাইনাল লিস্টে উঠে যাবে। এটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে। তো বুঝতেই পারলেন যে এই হিয়ারিং নিয়ে যেটা বিশেষ কড়াকড়ি ছিল, সেক্ষেত্রে কিন্তু কিছুটা ছাড় দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশন এটাও জানিয়েছে যদি আপনারা কোনো বৈধ নথি না দেখাতে পারেন হিয়ারিংয়ে, তাহলে চূড়ান্ত তালিকা থেকে আপনার নাম কিন্তু বাদ পড়বেই। এটা কিন্তু স্পষ্ট আপনারা জেনে রাখুন। তো অবশ্যই হিয়ারিংয়ের নোটিশ আসলে আপনারা কোনো আতঙ্কিত হবেন না, তাড়াহুড়া করবেন না, উপযুক্ত নথি নিয়ে আপনারা কিন্তু হিয়ারিং পর্বে যাবেন। স্কুলের যে কোনো কাগজ যদি আপনাদের থাকে, আপনারা প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে যদি উঠে থাকেন, সেই যে ট্রান্সফার সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেট যে কোনো ক্লাসের, সেটিও কিন্তু আপনারা দেখাতে পারেন। অবশ্যই কিন্তু আপনাদের এই অর্থাৎ যে কোনো একটি বৈধ নথি কিন্তু লাগবেই। ধরুন আপনার বাবার নামের সমস্যা রয়েছে এবং আপনার বাবার নামের আপনার যে ধরুন ভোটার কার্ড, আধার কার্ড থেকে শুরু করে যে ডকুমেন্টস রয়েছে, সেখানে আপনার বাবার নাম যেটা রয়েছে, আপনার বাবার নামের 2002 সালের লিস্টে যেটি দেখিয়েছেন, সেখানে যেটি নাম ছিল সেটা ভুল রয়েছে, সেক্ষেত্রে তার যে লিঙ্কিং প্রসেস সেটা কিন্তু আপনাদেরকে দেখাতে হবে। যদি আপনাদের বিএলও চায় কোনো কাগজ, তাহলে বিএলওকে দেবেন। যদি হিয়ারিংয়ে আপনাদের যেতে বলে, অবশ্যই আপনারা হিয়ারিংয়ে যাবেন, গিয়ে কিন্তু অবশ্যই আপনারা এই কাজটি করবেন, না হলে কিন্তু আপনার নাম চূড়ান্ত তালিকায় থাকবে না বন্ধুরা, আমি আগেই কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো পরিষ্কার বুঝতে পারলেন, যদি আপনাদের 2002 সালের লিস্টের নাম থাকে, আপনার বাবা মা ঠাকুরদা ঠাকুমার নাম থাকে, দাদু দিদিমার নাম থাকে, সেই যে 2002 সালের হার্ড কপিটি অবশ্যই নিজের কাছে রাখবেন, একটি পেজ, সে প্রিন্ট আউট করে হোক, জেরক্স করে হোক, সেটার মধ্যে সেলফ অ্যাটেস্টেড করবেন। এবং যদি হিয়ারিংয়ে ডাকে, অবশ্যই আপনারা সেই কাগজটি প্রডিউস করলেই আপনাদের আর কোনো কাগজ দিতে হবে না। যে 11টি নথির কথা বলেছে, কোনো 11টি নথি আপনাদের আর দিতে হবে না। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।